হাই, আমাদের কিছু রিটেলার আছে যারা ইজিপে ব্যবহার করছে, কিন্তু কোম্পানি যে ব্যাংকটা অ্যাটাচ করেছে সেটা বাদেও অ্যাটাচ করতে পারছে না। তো আজ সেটা দেখাচ্ছি আমরা এমডি টেকনিক তরফ থেকে কিভাবে ব্যাংকটা অ্যাটাচ করবে। ইজিপিটা লগ ইন করার পরে এইভাবে ইন্টারফেসগুলো তোমাদেরকে দেখানো হবে। অফিসিয়াল অ্যাপস, এটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। এখানে সমস্ত রকম ফিচার্স পেয়ে যাবে। এখানে কাজ করার যেগুলো জানো সেগুলো করবে, না জানলে আমাদের ভিডিও আছে, দেখে করে নেবে। আজকে যেটা দেখাতে চাইছি, মুভ টু ব্যাংক ডে যাবে। এখানে মুভ টু ব্যাংক টু আছে, এখানে মুভ টু ব্যাংক টু, ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে সমস্ত ব্যাংক চলে আসবে। নিচে লেখা আছে দেখো অ্যাড নিউ ব্যাংক, এখানে ক্লিক করতে হবে। তো চলো অ্যাড নিউ ব্যাংক, নতুন অপশান আসছে, ব্যাংক সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকটা আছে সেটা খুঁজে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আসবে আইএফসি কোডটা লিখে দিতে হবে, কী নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা দিতে হবে। এখানে সমস্ত রকম ডিটেলস সঠিকটাই পূরণ করতে হবে। অ্যাকাউন্ট নম্বর ফিল করতে হবে, রিএন্টার অ্যাকাউন্ট নম্বর ফিল করতে হবে। ব্যাংক অ্যাড করার পরে এখানে সমস্ত ব্যাক করে দেবে। ফের আবার যেতে হবে ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছ লাল অক্ষর দেওয়া আছে, এখান থেকে গিয়ে পাসবই যা যাবতীয় আছে, যেটা চেকবুক, পাসবই আপলোড করতে হবে। ফটো আপলোড করার পরে এনে ক্রপ করে ওকে করে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু দেখার পরে আবার তোমাকে ব্যাক করে সেই সমস্ত একই জায়গায় ফিরিয়ে দেবে, ম্যানেজ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আবার এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি পেন্ডিং, এই পেন্ডিংটা 24 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো অ্যাক্টিভ হয়ে আছেই আছে, ঠিক আছে, এগুলো কিছু করা যাবে না, ব্যাক করে চলে যাও, 24 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। পুনরায় কাজ চালু করো।